আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে দোয়া কবুল না হওয়ার কারণ ও দোয়া কবুল হওয়ার আমল সম্পর্কে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এর সাথে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। দোয়া কবুল না হওয়ার কারণ কি? একদিন এক ব্যক্তি হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলো, হুজুর, আমরা আল্লাহর কাছে এত দোয়া করি কিন্তু আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না কেন? এ প্রশ্নের জবাবে হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাই বললেন, এক, আল্লাহ একজন আছেন জেনেও তোমরা তার ইবাদত করো না। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার তরিকা সত্য জেনেও তার সুন্নত মোতাবেক আমল করো না। নাম্বার 3, তোমরা কোরআন পড়ছো ঠিকই কিন্তু তদ অনুযায়ী আমল করো না। নাম্বার 4, তোমরা আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করো কিন্তু তার শুকর আদায় করো না। নাম্বার 5, আল্লাহ তার অনুগত বান্দাদের জন্য জান্নাত মসজিদ করে রেখেছেন। এ কথা জানার পরও তোমরা তা অর্জনের জন্য কোনো প্রকারের চেষ্টা করছো না। নাম্বার 6, আল্লাহ অবাধ্যদের জন্য দুজকের আগুন প্রজ্বলিত করে রেখেছেন। এ কথা জানার পরও দুজক থেকে নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করছো না। নাম্বার 7, তোমরা ভালোভাবেই জানো যে শয়তান তোমাদের চিরশত্রু, তারপরও তার সাথে বন্ধুত্ব স্থাপন করছো। নাম্বার 8, তোমরা ভালোভাবেই জানো যে একদিন তোমাদেরকে মরতে হবে কিন্তু তারপরও মৃত্যুর জন্য তোমাদের কোনো প্রস্তুতি নেই। নাম্বার 9, তোমরা তোমাদের নিজ পিতামাতা বিভিন্ন আত্মীয় স্বজনকে নিজ হাতে দাফন করেছ, তারপরও মৃত্যুর খেয়াল থেকে বেপরোয়া হয়ে আছো। নাম্বার 10, তোমরা নিজের দোষ ত্রুটি না দেখে শুধু অন্যের দোষ খোঁজো। সুতরাং তোমরা একটু চিন্তা করো, তোমাদের যেহেতু এরূপ অবস্থা তাহলে কি করে তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে? তাই আসুন সবাই আল্লাহর পথে চলে আল্লাহর অনুগত্য করে আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও আর কাল কিয়ামতের দিন আমাদেরকে সহজ করিয়ে দিও। আমিন।